তো আপনার বডির সাথে আমার বডি মানে আপনার পিঠের সাথে খালি বাংলাদেশ স্বাধীন। আমি আগেই বলেছি বিস্তারিত প্রধান কিছু বলবে। দেশ স্বাধীন হল, 9 মাস যুদ্ধ হল, 30 লক্ষ লোক জীবন দিল, 2,70,000-এর মতো মা বোন তাদের সতীর্থ হারালো, 1 কোটি লোক ভারতে আশ্রয় এলো, 2 থেকে 2.5 কোটি লোক ঘর বাড়ি ছাড়া হলো, ঘর বাড়ি ছাড়া হলো, ধ্বংসস্তূপের উপর দাঁড়ালো বাংলাদেশ। বঙ্গবন্ধু 16ই ডিসেম্বর বাংলাদেশে সম্পূর্ণ শত্রুমুক্ত হল, বিজয়ের উল্লাস। কিন্তু তারপরও বাঙালির বিচার কোথাও জন্য কিছু অভাব ছিল, মনে হলো স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করেনি। যখন বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি ওইটা বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশে পা রাখলে, সেদিন বাঙালিরা মনে করলো তাদের স্বাধীনতা পরিপূর্ণ হল। তাই ঐতিহাসিক 10ই জানুয়ারি 1972 সাল বঙ্গবন্ধু কিন্তু স্বপ্নের বাংলাদেশে বাজে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যায়নি, যেখানে তার বাবা মা ছিল, স্ত্রী সন্তানরা ছিল। ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুর জনগণের কাছে, যে জনগণকে তিনি প্রমাণ করেছেন দিয়ে তার সন্তানদের চাইতে বাবা মার চাইতে বাংলাদেশের জনগণকে ভালোবাসে। সেদিন বঙ্গবন্ধু ঐতিহাসিক সড়ক উদ্যানে দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন, কিন্তু বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বাংলার মানুষের থেকে ভাবনা থাকে, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মা বোনের পরনে কাপড় না থাকে, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বেকার ছেলেরা কাজ না পায়। তাই তো বঙ্গবন্ধুর ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো বাংলাদেশকে আওয়ামী লীগের নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিয়েছে। 1975 সালে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিয়ে, তখন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাদের যে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মুস্তার গমরা আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জেনারেল জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করা নীল নকশা প্রণয়নকারীদের পৃষ্ঠপোষক হিসাবে সামরিক বাহিনীর কতিপয় উচ্চবিলাসী অফিসারকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের উপর আঘাত, প্রায় 4.5 লাখ আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করেছিল, জিয়া রহমান গুম করেছিল, খুন করেছিল। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে দিয়ে গিয়েছে।